আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, আজকে যে কোশ্চেনটা সেটা হচ্ছে হোয়াট ইজ ক্লকিং। ক্লকিংটা কি? ক্লকিংটা হলো একটা ব্ল্যাক হেড সিও ও আমরা হোয়াইট হেডস এবং ব্ল্যাক হেড এগুলো নিয়ে অনেক আলোচনা প্রথমেই করেছি। সো আমি জাস্ট কোশ্চেনের ভিত্তিতে অ্যান্সারগুলো দেওয়ার ট্রাই করতেছি। ক্লকিং হলো একটা ব্ল্যাক হেড সিও টেকনিক, যেটা আসলে আপনাকে দুইটা ডিফারেন্ট পেজ অ্যানেবল করতে মানে হেল্প করবে। এবং একটা পেজ হবে ডিজাইন ফর দ্য ইউজার, একটা পেজ ডিজাইন করা হবে ইউজারকারীদের জন্য, এবং অন্য একটা পেজ যেটা সার্চ ইঞ্জিন ক্রলার্স ইউজ করবে। আর ইট ইজ ইউজ টু প্রেজেন্ট ডিফারেন্ট ইনফরমেশন টু দ্য ইউজার, অর্থাৎ ব্যবহারকারীদের জন্য এটা ভিন্ন তথ্যগুলো প্রেজেন্ট করবে, যেটা বেসিক্যালি প্রেজেন্ট টু দ্য ক্রলার্স। ওকে, ক্লাউডিং ইজ অ্যাগেন্স্ট দ্য গাইডলাইন্স অফ গুগল। অর্থাৎ ক্লাউডিং এর যে এটা কিন্তু বেসিক্যালি গাইডলাইন, গুগলের গাইডলাইনের বিপরীতে। যেহেতু এটা সরবরাহ করে থাকে ইউজার্স, প্রোভাইডস ইউজার্স, ইউজারের কাছে সরবরাহ করে থাকে ওই ডিফারেন্ট ইনফরমেশন, বিভিন্ন তথ্যগুলো সরবরাহ করে থাকে যা তারা এক্সপেক্ট করে। সো উই শুড নট বি ইউজ টু ইমপ্রুভ দ্য সিও অফ ইউর সাইট। সুতরাং সিওর সাইট ডেভেলপের জন্য ক্লাউডিংটা ইউজ না করে বেটার। এরপর আমরা দেখি যে যে সিও এবং সিএম এর ভিতরে পার্থক্য কি। সিওটা কিন্তু আমরা আলোচনা করছি যে সিও বিষয়টা কি। এবং সিওটা দুই ধরনের হয়ে থাকে, অন পেজ সিও, অফ পেজ সিও, এগুলো অনেক আলোচনা করছে। বাট এখন আমরা দেখবো সেমটা। সেম স্ট্যান্ডস ফর সার্চ ইঞ্জিন মার্কেটিং, অর্থাৎ সার্চ ইঞ্জিন মার্কেটের জন্য সেমটা ইউজ করা হয়, এবং ইট ইনভলভস প্রসেসিং স্পেস অন দ্য সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ. It goes beyond SEO and involves various methods that can get you more traffic, like PPC advertising. It is a part of your overall internet marketing strategy. The traffic generated through the same is considered the most important as it is targeted. So আশা করি বুঝতে পারছেন ভিউয়ার্স যে সিওর জিনিসটা সেমটা কি। এর পরের কোশ্চেনটা আমরা দেখব যে হোয়াট আর দ্য টুলস ইউজড ইন সিও, অর্থাৎ কোন টুলসগুলো বেসিক্যালি সিওতে ইউজ করা হয় বা কোন টাইপের টুলসগুলো সিওতে ইউজ করা হয়। তো প্রথমে আমরা দেখব যে গুগল ওয়েবমাস্টার টুলসটা ইউজ করা হয়, গুগল অ্যানালাইটিক্স টুলসটা ইউজ করা হয়, ওপেন সাইট এক্সপ্লোরার টুল করা হয়, এলেক্সা টুলস, ওয়েবসাইট গ্রেডার, গুগল কিওয়ার্ড প্ল্যানার, প্লেজিয়ারিজম চেকার। এবার আসি হোয়াট আর দ্য লিমিটেশনস অফ টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন ট্যাগ। টাইটেল এবং ডিসক্রিপশন ট্যাগের ভিতরে পার্থক্য কি? টাইটেল ট্যাগটা বেসিক্যালি 66 থেকে 70 ট্যাগের ভিতরে ক্যারেক্টার ভিতর হয়ে থাকে, এবং গুগল কিন্তু শো করে থাকে বেসিক্যালি 50 থেকে 60 ক্যারেক্টার। আর টাইটেল ট্যাগ 50 থেকে 60 ক্যারেক্টার টাইটেল ট্যাগ গুগল শো করে থাকে। একইভাবে মেটা ডেসক্রিপশন ট্যাগটাও কিন্তু হয়ে থাকে 160 থেকে 170 ট্যাগের ভিতরে, এবং এবং এটা tend to track a description longer than 160 characters. ওকে, সো আশা করি বুঝতে পারলেন পার্থক্যটা। এরপরে কোশ্চেনটা হোয়াট মেথড শুড ইউ ইউজ টু ডিক্রিজ দ্য লোডিং টাইম অফ এ ওয়েবসাইট, অর্থাৎ কিভাবে আপনার ওয়েবসাইট লোডিং টাইমটা ডিক্রিজ করা যায়, কমিয়ে আনা যায়। সো সেই ক্ষেত্রে যে স্টেপগুলো আছে সেই স্টেপগুলো এখানে দেওয়া আছে। অপটিমাইজ ইমেজটা অপটিমাইজ করা, ব্রাউজার ক্যাচিং করা, কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্কগুলো করা, অ্যাভয়েড সেলফ হোস্টেড ভিডিওগুলো, ভিডিও video flies are usually large, so if you upload them to your web pages it can increase their loading time, অর্থাৎ এটা আমরা লোডিং টাইমগুলো করবে বৃদ্ধি করবে। use css sprites to reduce http request. সো এখানেও কিন্তু আপনি it allows you to combine some images with a single image file by implementing CSS positioning of background, অর্থাৎ CSS যে ব্যাকগ্রাউন্ডগুলো আছে সেগুলো ইউজ করে থাকে, সেগুলো কিন্তু কিন্তু আপনার এই যে ওয়েবসাইট ডিক্রিজ করে থাকে, লোডিং টাইম ডিক্রিজ করে থাকে। সো থ্যাংক ইউ ভিউয়ার্স।